দৌড়ের অবিশ্বাস্য উপকারিতা, সুস্থ শরীর ও সতেজ মনের চাবিকাঠি। নিয়মিত দৌড়ানো কেবল একটি সাধারণ ব্যায়াম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের এক অনন্য চাবিকাঠি। সহজলভ্য এই ব্যায়ামটি সব বয়সের মানুষের জন্যই অত্যন্ত উপকারী। প্রতিদিন কিছুটা সময় দৌড়ানোর জন্য বরাদ্দ করলে শরীর ও মন দুইই থাকে সতেজ ও প্রাণবন্ত। এর উপকারিতাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শারীরিক উপকারিতা, হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা। দৌড়ানো এক চমৎকার কার্ডিওভাস্কুলার ব্যায়াম। এটি হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলস্বরূপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। দৌড়ানোর মাধ্যমে শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি ও চর্বি দ্রুত পুড়ে যায়। এটি বিপাকক্রিয়া বা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। হাড় ও পেশি শক্তিশালী করে। নিয়মিত দৌড়ালে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং হাড় শক্তিশালী হয়। একই সাথে পায়ের এবং শরীরের অন্যান্য পেশিগুলোও সুগঠিত ও শক্তিশালী হয়ে ওঠে। ডায়াবেটিসের ঝুঁকি কমায়। দৌড়ানো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত দৌড়ানোর অভ্যাস শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী করে তোলে, ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুস্থতার বিরুদ্ধে শরীর ভালোভাবে লড়াই করতে পারে। উন্নত ঘুম। যারা নিয়মিত দৌড়ান তাদের ঘুমের মান উন্নত হয়। দৌড়ানোর ফলে শরীর ক্লান্ত হয় এবং রাতে গভীর ও প্রশান্তিদায়ক ঘুম হয়। ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি। দৌড়ানোর সময় ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, যা শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়াকে আরও উন্নত করে। মানসিক উপকারিতা। মানসিক চাপ ও উদ্বেগ কমায়। দৌড়ানোর সময় শরীর থেকে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যাকে ফিল গুড হরমোন বলা হয়। এটি মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে মনকে সতেজ ও ফুরফুরে করে তোলে। আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নিয়মিত দৌড়ানোর মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ে এবং শরীরের গঠন সুন্দর হয়, যা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। দৌড়ানো মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। সৃজনশীলতা বৃদ্ধি। অনেক সময় দৌড়ানোর পর মন হালকা ও পরিষ্কার থাকে, যা নতুন চিন্তা বা সৃজনশীল ধারণা তৈরিতে সাহায্য করতে পারে। নতুনদের জন্য কিছু পরামর্শ। যারা নতুন করে দৌড়ানো শুরু করতে চান তাদের জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ধীরে শুরু করুন। প্রথম দিনই অনেক বেশি দৌড়ানোর চেষ্টা না করে অল্প দূরত্ব থেকে শুরু করুন। ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়ান। ওয়ার্ম আপ ও কুল ডাউন। দৌড়ানো শুরু করার আগে 5 থেকে 10 মিনিট হালকা ওয়ার্ম আপ, যেমন হাঁটা বা স্ট্রেচিং করুন এবং দৌড় শেষে কুল ডাউন করুন। সঠিক জুতো নির্বাচন। দৌড়ানোর জন্য আরামদায়ক ও সঠিক মাপের জুতো ব্যবহার করুন, যা পায়ের ওপর অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করবে। পর্যাপ্ত পানি পান। দৌড়ানোর আগে ও পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে শরীরকে সতেজ রাখুন। নিয়মানুবর্তিতা। ভালো ফল পেতে সপ্তাহের বেশিরভাগ দিন দৌড়ানোর অভ্যেস গড়ে তোলার চেষ্টা করুন। সুতরাং সুস্থ ও কর্মঠ জীবনযাপনের জন্য দৌড়কে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে নিতে পারেন। এটি কেবল আপনার শরীরকেই ভালো রাখবে না, আপনার মনকেও দেবে অফুরন্ত প্রাণশক্তি।